জন্য কাজ করতে হয়, শহীদদেরকে ধারণ করতে হয়, কিভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়, কিভাবে মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিতে হয়। ইতিমধ্যে বাংলাদেশের অবিসংবাদিত নেতা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি জামাত ইসলামের বিজয় চান না, বাংলাদেশের 11 কোটি মানুষের বিজয় চান। এবং ইতিমধ্যে বলেছেন, এই 11 দলীয় যারা প্রার্থীরা আছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের শাসক হবেন না, আপনাদের তারা সেবক হবেন। গত 55 বছরে আমরা অসংখ্য আমাদের প্রতিনিধি নির্বাচন করেছি, এমপি নির্বাচন করেছি, মন্ত্রী নির্বাচন করেছি, প্রধানমন্ত্রী বানিয়েছি। আমাদের এই অঞ্চলের মাটির মানুষের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? নির্বাচনের আগে অনেক চমকপ্রদ আমাদের সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে তারা আমাদের সাথে প্রতারিত করেছে। সুতরাং আমরা কি আর ভোট করতে চাই? আমরা আর ভোট করতে চাই না। আমরা আগামী 12 ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে আগামীর বাংলাদেশে ইনসাফের কান্ডারি, দাঁড়িপাল্লার কান্ডারিদেরকে এবং 11 দিনের জুটের কান্ডারিদেরকে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই সমাজে আমরা 2 ধরনের মানুষদেরকে দেখতে পাই, 2 ধরনের আমরা নেতাদেরকে দেখতে পাই। এক ধরনের নেতা হচ্ছে যারা এই সমাজকে, এই রাষ্ট্রকে ভাঙার কাজে জড়িত। গত 55 বছর আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতারা ছিল, এমপিরা ছিল, মন্ত্রীরা ছিল, তারা এই সমাজকে সবসময় ভাঙার কাজে জড়িত ছিল, এই রাষ্ট্রকে তারা সবসময় ভাঙার কাজে জড়িত ছিল। হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এই দেশে টানাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, দর্শন, মাফিয়াতন্ত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আবার একই সাথে আমরা দেখতে পাই আমাদের এই সমাজে গড়ার লোকও আছে। এই গড়ার লোক খুবই অল্প। এই গড়ার লোক হচ্ছে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, এই গড়ার লোক হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত হয়েছে আমাদের আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। কোনো জনতন্ত্র থাকবে না, সে বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, সে বাংলাদেশে কোনো সন্ত্রাস চলবে না, সে বাংলাদেশে কোনো মাফিয়াতন্ত্র চলবে না, সে বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এবং ডাক্তার শফিকুর রহমান দেখিয়েছেন, বাংলাদেশে যখন সিলেটের মধ্যে বন্যা হয়েছে সবার আগে ডাক্তার শফিকুর রহমান ছুটে গিয়েছেন। যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে সবার আগে ডাক্তার শফিকুর রহমান ছুটে গিয়েছেন। বাংলাদেশের যে কোনো সংকটে ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শফিকুল ইসলাম মাসুদ ভাইরা সারা বাংলাদেশ ব্যাপী তারা কাজ করে গিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক নেতা জুলাই বিপ্লবের 1.5 বছর পর তারা আসছে, 1.5 বছর পর আসার পরে আজকে বিভিন্ন ধরনের ভুয়া কথা বলতে। ভুয়া কথাগুলো কি আপনারা জানেন? এই ভুয়া কথাগুলো বিশ্বাস করবেন না। আমরা তাদেরকে বিশ্বাস করবো যারা ইতিমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করেছেন। যারা এই দেশ থেকে মুসলাকে দিয়ে পালাইছে তাদের কথাকে আপনারা বিশ্বাস করবেন? আমরা তাদের কথা বিশ্বাস করবো না। ইতিমধ্যে বিএনপির যারা বিএনপি সমর্থক আছে তারা 11 দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছে। আগামীতে 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে, দাঁড়িপাল্লার যারা কান্দিরা আছে, তারা বিএনপির সবচেয়ে বেশি ভোট পেয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের যে 4 কোটি তরুণরা আছে তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা তো দেখতে পেয়েছেন, ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ যোগসূত্র দিয়ে শেষ হয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে বেপরোয়া ব্যবধানে বিজয়ী করেছে। আমরা নির্বাচিত হয়ে আসার পর আমরা বলেছিলাম
আমরা শিক্ষার্থীদের নেতা হব না, আমরা তাদের প্রতিনিধি হব, আমরা তাদের সেবক হব, আমরা আমার ছোট ভাইয়ের একজন অভিভাবক হব, আমার শিক্ষকের একজন ছাত্র হব, আমার বোনের একজন ভাই হব। আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করব। আমরা কথা রেখেছি, আমরা 4 মাসে প্রমাণ করেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হয়। গত 105 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকট তৈরি হয়েছে, প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আপনারা কি দেখেছেন আমরা যে বই বের করেছি, যে স্মারক বের করেছি 4 মাসে 225 টাকা, সেটা কি আপনারা দেখেছেন?